আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আওয়ামী লীগ একেবারে কোণঠাসা ছিল। অনেক মাস ধরে তো আওয়ামী লীগের উচ্চারণও করা যায়নি, কিন্তু যতই মাস যেতে শুরু করেছে ততই আওয়ামী লীগের পক্ষে মানুষ কথা বলা শুরু করে দিয়েছিল এবং আস্তে আস্তে সারা বাংলাদেশে অনেকগুলো ঝটিকা মিছিলও হয়েছিল এবং ভারতও তখন কূটনীতিকভাবে আওয়ামী লীগকে অনেক সাপোর্টও দিয়েছিল। কিন্তু 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচন হওয়ার পরে যখন বিএনপি ক্ষমতায় আসে, হঠাৎ করে ভারত বিএনপি সরকারের সাথে সম্পর্ক ভালো করে ফেলে এবং আওয়ামী লীগের যে বিষয়টা ছিল সেই বিষয়টা একটু হাইডে চলে যায়। এখন অনেকেই বলা শুরু করে দিয়েছিল ভারত এখন আর আওয়ামী লীগের সাথে নেই, বিএনপির সাথে ভালো সম্পর্ক করে ফেলেছে, এখন বিএনপিকে ভারত সমর্থন করছে, আওয়ামী লীগকে ভারত আর কখনো বাংলাদেশে ক্ষমতায় হয়তো আনতে চায় না। অনেকের অনেক ধরনের কনফিউশন ছিল। আজকে আমি সেই সকল বিষয় নিয়ে একেবারে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পরবর্তী সময় কিন্তু ভারতীয় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামতে বলে এবং শেখ হাসিনাকে নির্দেশ দিতে বলে যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে মাঠে নামতে বলুন। আরো 2টা প্রস্তাব করে ভারতীয় কূটনীতিক যারা ছিল তারা বলেছিল আপনি হয়তোবা কাতারে চলে যান, না হলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামতে বলুন। আরেকটি ব্যাপারে বলেছিল যে না হলে আপনার নেতৃত্ব ছাড়া একটি রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দেয়, কারণ আপনার নেতৃত্বকে বাংলাদেশের জনগণ এখন যে পরিস্থিতি হয়তো মেনে নিবে না এবং বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলও মেনে নিবে না। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে অনেক সময়ের প্রয়োজন হবে। এই সকল বিষয় কিন্তু একটাকও শেখ হাসিনা গুরুত্ব দেননি। ওই 2টা প্রস্তাবের একটাও শেখ হাসিনা আমলে নেননি। শেখ হাসিনা কাতারও যাবে না ক্লিয়ারলি বলে দিয়েছেন, তিনি ভারতেই থাকবেন বলে দিয়েছেন এবং নেতৃত্ব ছাড়তেও তিনি প্রস্তুত না সেটাও ক্লিয়ার করেছেন। কারণ শেখ হাসিনা ভালো করেই জানতেন যে তিনি যদি ভারত ছেড়ে কাতারে চলে যাওয়ার অফারটা অ্যাকসেপ্ট করতেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব ওনার হাত থেকে হাতছাড়া হয়ে যেত এবং অন্য কেউ নেতৃত্বে চলে আসতো। ভারত থেকে সাবর হোসেন চৌধুরীর ব্যাপারটা অফার করা হয়েছিল, তিনি একেবারে ডিনে করে দেন এবং সাবর হোসেন চৌধুরীও আওয়ামী লীগের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। ভারত কিন্তু প্রথম অপশন দিয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামতে বলুন। ভারত সে অপশন দেওয়ার পরও যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামতে পারেনি এবং দেখতে পেরেছে ভারত যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে কোণঠাসা, রাজপথে নামার মতো এবং রাজপথ দখল করার মতো শক্তি সামর্থ্য এখন আওয়ামী লীগের নেই, তখনই কিন্তু ওই 2টা প্রস্তাব দিয়েছিল শেখ হাসিনাকে। শেখ হাসিনা ওই 2টা প্রস্তাবও প্রত্যাখ্যান করে এখনো ভারতের মধ্যে আছে, তিনি ভারতে থাকবে, সেই ব্যাপারটাও ভারতকে ক্লিয়ার করে দিয়েছে। আমার কথা হচ্ছে ভারত কূটনীতিকভাবে সকল কিছু করার চেষ্টা করেছে। ভারত চেয়েছিল প্রথমে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজপথে নেমে রাজপথের মধ্যে যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে তাহলে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে একটা সাহায্য সহযোগিতা করে এবং বর্তমান সরকারকে একটা প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলার জন্য চাপ দিবে। যখন সেটাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে, তখনই কিন্তু প্ল্যান বিতে চলে গিয়েছে ভারত সরকার। প্ল্যান বিতে গিয়ে বিএনপির সাথে ভালো সম্পর্ক করে ফেলেছে। ভালো সম্পর্ক করে এখন মোটামুটি আরো কূটনীতিক যে সকল আলোচনা আছে বাংলাদেশের সাথে ভারতের, সেগুলো এখনো চলমান আছে। আর শেখ হাসিনা ওই 2টা প্রস্তাব ডিনের কারণে কোনো রিফাইন্ড আওয়ামী লীগও আসে নাই এবং শেখ হাসিনার নেতৃত্বে এখনো বহাল আছে এবং আগামীতেও শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব থাকবে এবং শেখ হাসিনা কাতারও যাবে না। এটাই হচ্ছে ফাইনাল কথা। সো অন্যান্য যত কথা গুঞ্জন হিসেবে বাংলাদেশে চাওয়ার হয়েছে সকল কিছু হচ্ছে গুজব। আপনারা গুজবে কান দিবেন না। ভারত এখনো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছে, ভারত এখনো শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ভারত যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে না থাকতো, ভারত যদি শেখ হাসিনাকে সাপোর্ট এখনো না দিত, তাহলে শেখ হাসিনা এখনো ভারতের মধ্যে এরকম প্রোটোকল নিয়ে
এতদিন ভারতে থাকতে পারতো না। শেখ হাসিনাকে বাধ্য করতো অন্য দেশে চলে যাওয়ার জন্য। এখন পরিস্থিতির শিকার ভারতও। ভারত চাইলে আওয়ামী লীগকে স্টাবলিশ করার জন্য বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করতে পারবে না, আর্মি পাঠাতে পারবে না। কারণ এখানেও তো 50% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করে। সো তারা হয়তো বা ভারতপন্থী, তো তাদের উপরও তো স্টিমরোল চালাতে হবে। কারণ কারো গায়ে তো লেখা নেই যে সে মুজিব আদর্শের সৈনিক, সে জিয়ার আদর্শের সৈনিক, কে ভারতপন্থী কে পাকিস্তানপন্থী। সো কষ্ট যখন পাবে সকলে একসাথে পাবে। ভারত যদি কোনো কিছু রপ্তানি করা বন্ধ করে দেয়, একসাথে আওয়ামী লীগ পন্থী যারা, বিএনপি পন্থী যারা, জামাত পন্থী যারা, সকলেই সেম কষ্টটা ভোগ করবে। কারণ কারো গায়ে তো ট্যাগ করে লেখা নাই কে আওয়ামী লীগের পক্ষে কে বিএনপির পক্ষে। সো ভারত সকল কিছু বুঝে চাণক্য নীতি রাজনীতিকে ফলো করে, এটা আমি সবসময় বলি ভারত চাণক্য নীতি রাজনীতি ফলো করে, এই সকল বিষয়কে পর্যালোচনা করে ভারত কিন্তু বাংলাদেশের সাথে এখন মোটামুটি সম্পর্ক স্থিতিশীল করে আগাচ্ছে। আগামীতে আপনারা দেখতে পাবেন পরিস্থিতি 360 অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আমি সবসময় বলি 29 এপ্রিলের পরে ভারতের কূটনীতি কিছু পরিবর্তন হবে। যতই সময় যাবে, পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হবে, আরো অন্যান্য জায়গায় নির্বাচন শেষ হবে, ততই কিন্তু ভারত বাংলাদেশ সরকারের উপর প্রেশার ক্রিয়েট করবে, কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েট করবে। যতই ইরান আমেরিকা যুদ্ধ এসকেলেট হবে, ততই ভারত বাংলাদেশে শক্তিশালী হবে। কারণ তখন আমেরিকা বাংলাদেশের ব্যাপার নিয়ে তেমন ফোকাস দিতে পারবে না। অলরেডি যুদ্ধবিরতি আর কিছুদিন পরে শেষ হতে চলেছে, আবার ইরানের সাথে যুদ্ধ তৈরি হবে। তখন রাশিয়া, চীন, আমেরিকা বিজি থাকবে মিডল ইস্টে যুদ্ধ নিয়ে, তখন ভারত বিজি থাকবে বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে। তখন ইজিলি ভারত কূটনীতিকভাবে মারা পেঁচে ফেলে এই তারেক জিয়া সরকারকে বাধ্য করবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা সংসদে আবার বিল পাস করিয়ে সে নিষেধাজ্ঞা তুলে নিতে। এটা একদম ক্লিয়ার হিসাব। সো ভারতকে নিয়েও কনফিউশন থাকার কোনো দরকার নেই, এবং রিফাইন্ড আওয়ামী লীগ আসবে সেটা নিয়েও কোনো কনফিউশন থাকার দরকার নেই। এ সকল বিষয় নিয়ে অনেক আগে ভারত শেখ হাসিনাকে প্রস্তাব করেছিল, সকল বিষয় শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছে, এবং এই বিষয় নিয়ে আলোচনা করতো শেখ হাসিনা রাজি হয়নি। বরং শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর ব্যাপারে সংসদে বিল পাস করানো হয়েছে, ভারত কোনো প্রতিক্রিয়া জানায় নেই কেন, সেই বিষয় নিয়ে ভারতের উপর শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছে। কারণ শেখ হাসিনার কথা হচ্ছে, আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ভারতের সাথে এত ভালো সম্পর্ক ছিল, ভারত যেভাবে চেয়েছে সেভাবেই দেশটা চালিয়েছে, যেভাবে চেয়েছে ভারতের সাথে সম্পর্ক রাখতে সেভাবেই করেছি। আমেরিকার সাথে কোনো তেলবাজি করিনি, অন্যান্য দেশের সাথে তেমন কূটনীতিকভাবে ভালো সম্পর্ক করিনি। আমাদের কার্যক্রম নিষিদ্ধ করতেছে সংসদের মধ্যে বিএনপি সরকার, ভারত কেন বিবৃতি দিল না? বরং ভারত এসে আমাকে প্রস্তাব করছে আমি যাতে কাতারে চলে যাই, বা রিফাইন্ড আওয়ামী লীগ নামের আরেকটা আওয়ামী লীগ আসুক, আমি আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সরে যাই। কারণ ভারতের অনেক কূটনীতিক যারা আছে তারা নাকি মোটামুটি একটা বিষয় জরিপ করে দেখেছে, শেখ হাসিনার আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আবার ক্ষমতা আসার সম্ভাবনা খুবই কম। এই সকল বিষয়ে নাকি শেখ হাসিনাকে তুলে ধরার চেষ্টা করেছে, তবুও তারা শেখ হাসিনাকে বুঝাতে সক্ষম হয়নি। শেখ হাসিনা ওনার বিষয়ে তিনি একেবারে অনড় ছিলেন, তিনি আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন এবং তিনি ভারতে অবস্থান করবেন। এটাই হচ্ছে ক্লিয়ার কাট কথা। আশা করছি এই আলোচনার মধ্যে আপনার সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন, আর কোনো কনফিউশন আশা করি আপনাদের থাকার কথা না। ধন্যবাদ সকলকে।